আয় রে আয় চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। বন্ধুরা, বরবাদ মুক্তি পেয়েছে আজকে কততম দিন চলছে? 32তম দিন। আর চাঁদ মামা মুক্তি পেয়েছে ওই ধরে নিলাম আমরা 33-34তম দিন। 34তম বা 33তম দিনের মাথায় একটা বাংলা সিনেমার আইটেম নাম্বার 40 মিলিয়নে গিয়ে হিট করেছে। এটা আমাদের মেগাস্টার শাকিব খানের পাওয়ার সর্বোপরি। তার পরবর্তীতেই আমি যেটা বলবো সেটা হচ্ছে বরবাদের ক্রেজ আর প্রীতম হাসানের ক্রিয়েশন, এটা ওয়ার্ক করে গেছে। হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। চাঁদ মামার সাকসেস নিয়ে একটুখানি কথা বলা যাক এই ভিডিওতে। 40 মিলিয়ন, ইটস আ রাউন্ড ফিগার। তো সেখান থেকে দাঁড়িয়ে এই 33-34তম দিনে এসে 40 মিলিয়ন ভিউজ মানে গড়ে একদিনে 1 মিলিয়নেরও বেশি ভিউজ প্রতিদিন উঠেছে। প্রতিদিন 1 মিলিয়ন মানে 10 লাখ ভিউজ, সেটা প্লাস করে গিয়ে কোনোদিন 12 লাখ 13 লাখ এরকম করে করে গড়ে ভিউজ উঠেছে একদিনে। 12-13 লাখ ভিউজ একটা বাংলা সিনেমার আইটেম নাম্বারে। মেগাস্টার শাকিব খান ছাড়া এটা ইম্পসিবল ব্যাপার। প্রীতম হাসান অনেক সিনেমার গানই করতে পারেন, কিন্তু সেই সিনেমাতে মেগাস্টার শাকিব খান না থাকলে সেই গান এত জনপ্রিয় হবে না। লিখে দিতে পারি। প্রীতম হাসান খুব ভালো ক্রিয়েশন করছেন, এটা তো ডেফিনেটলি বলতেই হবে। এবং এই গানটাতে আরও একটা বিষয়ও ওয়ার্ক করেছে, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান এবং নুসরাত জাহান, এই ডুয়োটাও খুব ওয়ার্ক করেছে। এর আগে নুসরাত জাহানের সঙ্গে মেগাস্টার শাকিব খানকে জুটি বেঁধে আমরা কাজ করতে দেখেছি হিরো হিরোইন হিসেবে। আর বরবাদে একদম আইটেম নাম্বারে আমরা নুসরাত জাহানকে দেখতে পেলাম অনেক দিন পরে, মানে অনেকগুলো দিন পরে। নুসরাত দি এত ভালো পারফর্ম করেছেন চাঁদ মামা গানে, যেটা নিয়ে কোনো ডাউট নেই। এবং সেট ডিজাইনিং থেকে শুরু করে, সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে, ডান্স কোরিওগ্রাফি থেকে শুরু করে সমস্তটা এত ঝাঁ চকচকে, এত সুন্দরভাবে ক্রিয়েট করা। আজকের ডেটে দাঁড়িয়েও প্রতিদিন 4 থেকে 5 লাখ করে মিনিমাম লোক চাঁদ মামা দেখে, চাঁদ মামা শোনে। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এবং প্রীতম হাসান এই দুটো ইউটিউব চ্যানেল থেকে এসেছিল হচ্ছে চাঁদ মামা। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকেই 24 মিলিয়ন ভিউজ। তোমরা বুঝতে পারছো? 24 মিলিয়ন ভিউজ রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে, আর বাকিটা যে 16 মিলিয়ন বাকি থাকলো সেটা প্রীতম হাসানের ইউটিউব চ্যানেল থেকে, আমি যদি ভুল না করে থাকি তো। এবং কি পরিমাণ লাইকস, কি পরিমাণ কমেন্টস দেখলে বোঝা যায় যে মানুষের এনগেজমেন্ট কতটা। আমি আবারও একটা জিনিস রিপিট করতে চাই, পয়লা বৈশাখে মোস্ট প্রবাবলি প্রীতম হাসান একটি স্টেজ শো করেছিলেন বাংলাদেশে। সেখানে চাঁদ মামা গানের যে ক্রেজ দেখতে পাওয়া গেছে, ইয়াং ছেলেমেয়েরা যে পরিমাণ নাচছে, তারা যে উদাত্ত কণ্ঠে গাইছে, এগুলো দেখলেই তো বোঝা যায় যে একটা মানুষের মানে একটা গান মানুষের মধ্যে কতটা ক্রেজ ক্রিয়েট করতে পারে। এই সেম জিনিসটা কিন্তু লাগে উড়াধুরার বেলাতেও হয়েছিল তুফানের। তো প্রীতম হাসান মেগাস্টার শাকিব খানের সঙ্গে সিনেমায় যে কটা কাজ করলেন দুটোই সাকসেসফুল। এখন এটাই দেখবার যে তাণ্ডব সিনেমাতে আইটেম নাম্বার থাকে কিনা, তাণ্ডবের গল্পটা কী ধরনের হতে চলেছে, সেটাতে আইটেম নাম্বার ডিম্যান্ড করে কিনা। যদি আইটেম নাম্বার থাকে তাহলে কি সেটা প্রীতম হাসানই করছেন? কানাঘুষো এটা নাকি শুনতে পাওয়া যাচ্ছিল প্রীতম হাসানের একটা আইটেম নাম্বার থাকবে তাণ্ডব সিনেমায়, যদিও এটার কতটা সত্যতা আমি কিছুই জানি না, জাস্ট শুনতে পেয়েছিলাম তাই তোমাদের বললাম। দেখা যাক, এখন সবটাই আমরা জানতে পারবো। আর বেশি দিন আমাদের ওয়েট করতে হবে না। এই তো আজকে মে মাসের 1 তারিখ, আমি আশা রাখি মে মাসের 10 তারিখের মধ্যে আমরা তাণ্ডব টিমের তরফ থেকে অফিসিয়ালি অনেক কিছু জানতে পেরে যাব। কারণ মুক্তি তো এগিয়ে আসছে, এবার ধীরে ধীরে আমরা বলতে পারি যে 1 মাস 4-5 দিন মতন বাকি আছে তাণ্ডব মুক্তি পেতে। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে? চাঁদ মামা গানটা তোমাদের কতটা ফেভারিট সেটা অবশ্যই পার্সেন্টেজ দিয়ে কমেন্ট করে জানাতে পারো। 10-এর মধ্যে তোমরা চাঁদ মামাকে কত দিচ্ছ সেটা কমেন্ট করে জানাতে পারো। টাটা।